স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো চিশতি সম্প্রদায় নিয়ে, ঠিক আছে, বা চিশতি সিলসিলা কি তা নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা KU অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এজন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। অর্থাৎ 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা তোমাদের এই পুরো সেমিস্টারের অর্থাৎ 6 মাসের যে কোর্সটা তা কিন্তু একবারে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এই জন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। তবে একটা কথা মনে রাখবে যে এই অফারটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং কি 6th সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টদের জন্যই রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে চিশতি সম্প্রদায় নিয়ে বা চিশতি সিলসিলা নিয়ে, ঠিক আছে। তো সুফিরা যখন ভারতবর্ষে এসেছিল ঠিক তার আগে বা বলা যায় যে ভারতবর্ষে আসার পূর্বে সুফিরা 12টি সম্প্রদায়, ঠিক আছে, বা 12টি সিলসিলায় বিভক্ত ছিল বলে জানা যায়, ঠিক আছে। তো এই 12টি সিলসিলার মধ্যে বা 12টি সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রদায়গুলি ভারতবর্ষে জনপ্রিয়তা লাভ করেছিল তার মধ্যে অন্যতম হলো এই চিশতি সম্প্রদায়, ঠিক আছে। তো দেখো চিশতি সম্প্রদায় সম্পর্কে কি বলা হয়েছে। বলা হয়েছে যে 10ম শতাব্দীতে আফগানিস্তানের চিশত নামক শহরে কি হয়েছিল, এই যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। কোথায় হয়েছিল? ভারতবর্ষে আসার পূর্বে যেহেতু 12টি সম্প্রদায় বিভক্ত ছিল সেহেতু এই চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠা প্রথম কোথায় হয়েছিল? ভারতের বাইরে, অর্থাৎ আফগানিস্তানের চিশত নামক শহরে, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে হযরত আবু ইসহাক সামি এর প্রতিষ্ঠাতা এবং ভারতে এর প্রসার ঘটান খাজা মঈনুদ্দিন চিশতি। তো এই দুটো নাম তোমাদের একটু মনে রাখতে হবে যে এই চিশতি সম্প্রদায়ের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন। চিশতি সম্প্রদায়ের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আবু ইসহাক সামি, ঠিক আছে, হযরত আবু ইসহাক সামি। এছাড়া ভারতবর্ষে এই সম্প্রদায়ের কে প্রতিষ্ঠা করেন? ভারতবর্ষে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন খাজা মঈনুদ্দিন চিশতি। এই নামটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। এই দুটোই নাম তোমাদের একটু মনে রাখতে হবে যে এই যে চিশতি সম্প্রদায়, এই চিশতি সম্প্রদায়ের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? হযরত আবু ইসহাক সামি। এছাড়া ভারতবর্ষে এর প্রসার ঘটান বা বলা যায় যে প্রতিষ্ঠা করেন খাজা মঈনুদ্দিন চিশতি, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে তিনি 1192 সালে ভারতবর্ষে আসেন, অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি, ঠিক আছে। এছাড়া ভারতে এসে তিনি লাহোর ও দিল্লিতে কিছুদিন অবস্থানের পর আজমিরে চলে যান এবং আজমিরে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কি করেন? অবস্থান করেন। তো খাজা মঈনুদ্দিন চিশতি যিনি ভারতবর্ষের চিশতি সম্প্রদায়ের প্রসার ঘটান, ঠিক আছে। তো সেই খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে যে 1192 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে, এবং ভারতবর্ষে এসে তিনি লাহোর ও দিল্লিতে কিছুদিন থাকার পর আজমিরে চলে যান এবং আজমিরে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত অবস্থান করেন। অর্থাৎ সেখান থেকেই তিনি কি করেছিলেন? চিশতি সম্প্রদায়ের প্রসার ঘটিয়েছিলেন বা চিশতি সম্প্রদায়ের বাণীগুলি প্রচার করেছিলেন, ঠিক আছে। দেখো বলা হয়েছে যে আজমিরে তার কর্মকেন্দ্রের প্রধান স্থানে পরিণত হয়। অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আজমিরে থেকেছিলেন, ফলে আজমির তার কর্মকেন্দ্রের প্রধান স্থল হয়ে ওঠে, ঠিক আছে। সেখান থেকে তিনি এই চিশতি সম্প্রদায়ের প্রচার করেন এবং প্রসারও ঘটান, ঠিক আছে। তো 1235 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কে? খাজা মঈনুদ্দিন চিশতি।
তো তার মূল মন্ত্রগুলি ছিল ওয়াহাদাত আল উজুদ, ঠিক আছে, বা একাত্মবাদ এবং নিঃস্বার্থ মানব সেবা দ্বারা বিলাসিতা বর্জন করতেন এবং শাসকদের কাছ থেকে কোনো অনুদান বা পদ গ্রহণ করতেন না। তো এটি হলো চিশতি সম্প্রদায়ের মূল মন্ত্র বা বিষয়বস্তু। তো চিশতি সম্প্রদায়ের মূল মন্ত্র বা বলা যায় যে বিষয়বস্তু কি ছিল, তারা কিসের উপর বিশ্বাস করতো, তাদের নীতিগুলি কি ছিল। তো এক্ষেত্রে বলা যায় যে তারা একাত্মবাদে বিশ্বাস করতো, অর্থাৎ ওয়াহদাত আল উজুদ এ বিশ্বাস করতো বা একাত্মবাদে কি করতো, বিশ্বাস করতো। এছাড়া তারা কি নিঃস্বার্থ মানব সেবার হচ্ছে যে বিশ্বাসী ছিলেন এবং তারা বিলাসিতা বর্জন করার কথা বলতেন বা বাণী প্রচার করতেন। এছাড়া কোনো শাসক যদি এই যে চিশতি সম্প্রদায়ের ব্যক্তিদের বা সদস্যদের কোনো পদ দিতেন, তাহলে চিশতি সম্প্রদায়ের সদস্যরা কিন্তু সেই পদ গ্রহণ করতেন না, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে আধ্যাত্মিক সাধনার অংশ হিসেবে তারা সামা বা কাওয়ালিকে গুরুত্ব দিতেন, ঠিক আছে। তো আধ্যাত্মিক সাধনার অংশ হিসেবে তারা কাওয়ালিকে গুরুত্ব দিতেন, কাওয়ালির মাধ্যমে তারা কি করতেন, সাধনা করতেন। তো এই তরিকায় খাজা মঈনুদ্দিন চিশতি। তো এগুলি হলো চিশতি সম্প্রদায়ের কতগুলি বিষয়বস্তু বা বলা যায় যে মূল মন্ত্র, ঠিক আছে। এছাড়া এই যে চিশতি সম্প্রদায় আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন খাজা মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং কি বাবা ফরিদ এবং নিজামুদ্দিন আউলিয়া, ঠিক আছে, মতো মহান সাধকদের অবদান রয়েছে। তো এই চিশতি সম্প্রদায়ের প্রকৃত প্রচার ভারতবর্ষে কে ঘটান, খাজা মঈনুদ্দিন চিশতি। তো তাছাড়াও অর্থাৎ তাকে বাদ দিয়েও আরো যে প্রধান সদস্য ছিল চিশতি সম্প্রদায়ের, তারা ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ এবং কি নিজামুদ্দিন আউলিয়া। তো তোমাদের এই নামগুলো একটু মনে রাখতে হবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনা চিশতি সম্প্রদায়ের সম্পর্কে। আজকের আলোচনার ক্লাস এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করো। তো আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।